সূরা বাকারায় বলতেছে না যে হে মানব সকল, ভ্যান চালায় যে তাকেও বলতেছে, যে হচ্ছে কোটি টাকার সম্পদের মালিক তাকেও বলতেছে, কি বলতেছে, হে মানব সকল তোমরা এই পৃথিবী পরিভ্রমণ করো। এই এই পৃথিবী পরিভ্রমণ করবে, টিয়া পাবি কোনে আসলে। আর বাংলাদেশ হচ্ছে সিটের বাটপারের দেশ, ইউরোপের ভিসা দেয় না, আমেরিকার ভিসা দেয় না, যাবে পারবি না, ব্রাজিলে তো যাবে পারবি না, আর্জেন্টিনা ব্রাজিলে যাবে পারে না। আর এই যে ভ্যান চালে ও টিয়া পাবি কোনে? হ্যাঁ সবাই যাবে, গাজা করে গল্প কাও। ইউরোপের ভিসা দেয় না, আবার ধরলাম ইউরোপের ভিসা দিল, অ্যান্টার্কটিকা যায় তুমি কিভাবে কি করবে? 1 কিলো 8 লিটারের বরফে তুমি একবারে আটকে দেবে। নাটক মানাও, সারা বিশ্ব ভ্রমণ করবে, পুরো পৃথিবী পরিভ্রমণ করবে টাকা দিয়ে। আমি যে ভ্যান চালাই সে কিভাবে করবে? আমার মতো গরিব মানুষ কিভাবে যাবে? তাহলে কিভাবে করবে? হ্যাঁ, এই জন্যই তো বলতেছে ওই যে সূরা জারিয়াতে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহ ভাণ্ডে। তাহলে এই দেহ ভাণ্ড পরিভ্রমণ করো, এই দেহের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এর ভিতরে কি আছে গবেষণা করো। এইটা গবেষণা করা মানেই হচ্ছে নিজেকে নিয়ে গবেষণা করা, আর নিজেকে নিয়ে গবেষণা করা মানেই নিজের পরিচয় পাওয়া। এই নিজের ভিতরে নিজেকে খুঁজে নিতে হবে 4টে জিনিসের দ্বারা। কয়টা জিনিসের দ্বারা? 4টে। দেহ, আত্মা, মন আর জ্ঞান। এই দেহ আমার, এই দেহ। আত্মা হলো নফস, আমার প্রাণ। আর হচ্ছে মন, যে আমার এই দেহটাকে পরিচালনা করতেছে। আর হচ্ছে জ্ঞান, জ্ঞান হচ্ছে ভালো করব নাকি মন্দ করব, এই জিনিসটা যে আমাকে বুঝাই দিচ্ছে সে হলো জ্ঞান দ্বারা। এই 4টে জিনিস দ্বারা আমাকে পরিচালিত হইতে হবে, বা হচ্ছে সর্বদা সর্বনিয়মিতই এইভাবে পরিচালিত হয়ে যাচ্ছে। তো এই 4টে জিনিসটাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তবেই নিজেকে চেনা হবে, নিজেকে জানা হবে।